চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে। এই যে আজকে উলের শাকগুলো এরকম করে কেটে নিয়েছি। উল গাছগুলো, এই উল গাছগুলো সিদ্ধ করে নিতে হবে। এবার সিদ্ধ করতে দেব। ধুয়ে নিয়েছি। এই যে জল গরম বসিয়ে দিয়েছি, এবার জলে দিয়ে দেবো এগুলো সিদ্ধ করার জন্য। এই যে সিদ্ধ করতে দিয়েছি, এবার চাপা দিয়ে রাখছি। এই যে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো এটাকে। এই যে চিংড়ি মাছগুলো দেবো বলে এরকম করে বেছে নিয়েছি। বড় আছে, একটু কেটে সাইজ করে নেব। বাছা হয়ে গেছে, এবার ছোট ছোট করে পিস করবো এগুলোকে। এই যে চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। বড় চিংড়ি মাছ ছিল, এগুলো ছোট ছোট পিস করে এবার নুন হলুদ মাখিয়ে নেব। আর এই যে এটা সিদ্ধ হয়ে গেছে, এটাকেও নামিয়ে নেব। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই যে আর একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। গোটা জিরে, কাঁচা লঙ্কা, এইটা সিদ্ধটা দিয়ে দেবো। একে একে এবার মশলাগুলো দিয়ে দেবো। এটা লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, আদা বাটা। এই যে হলুদ শাকটা অনেক হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। এই যে আজকে রুই মাছ রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। এটা নামিয়ে ফেলবো। খুব সুন্দর হয়ে গেছে, অনেকটা থেকে একটুখানি হয়ে গেছে। যেটা পুরো নামিয়ে ফেলেছি, হয়ে গেছে। অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে খুব সুন্দর খেতে হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের দিন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।